মেদিনীপুরের গেটবাজার এলাকায় বিধ্বংসী আগুন লাগার ঘটনার পর সেখানে পরিদর্শনে হাজির হলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ। তিনি সমস্ত এলাকা ঘুরে দেখে কথা বললেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি জানিয়েছেন, শুনুন। মেদিনীপুর শহরে গেট বাজার একটি বড় বাজার এবং বড় মার্কেট, সব ধরনের এখানে এই বাজারের মধ্যে থাকে। ফল, সবজি, দশকর্মা, ভুসিমাল, মিষ্টি দোকান, এত বড় বাজার আমাদের শহরে নেই। কিন্তু রাত্রি 3টে নাগাদ হঠাৎ এখানে আগুন লেগেছিল, যার ফলে 3টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এবং যখন আগুন জ্বলছে তখন পাশের বাড়ি থেকে তারা বাইরে বেরিয়ে এসে দেখছিল আমাদের এই 8 বছরের একটি বাচ্চা ছেলে তার দাদুর হাত ধরে, তখন ওই মিষ্টি দোকানে থাকা একটি সিলিন্ডার বাস্ট করেছে। সেই বাস্টে সিলিন্ডারের পার্টস কিছু তার পেটে লাগে, সঙ্গে সঙ্গে তার পেটের সমস্ত অংশ বেরিয়ে পড়ে এবং ছেলেটিকে মেডিকেল কলেজে, আমাদের এই বাজার কমিটির সম্পাদক আছেন বিশ্বজিৎ বাবু, তিনি তার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে বলেছেন। ফায়ার ব্রিগেডও সাথে সাথে চলে এসেছে। তারা এসে যদি আগুনটা ঠিক সময় না নেবাতো তাহলে আরো বেশি ক্ষতি হতে পারতো এখানে। তো 3-4টি দোকান ক্ষতি হয়েছে, একটি বড় বটগাছ সেটা ক্ষতি হয়েছে পুরো অর্ধেক অংশ, এবং একটি প্রাণ, শিশু প্রাণ 8 বছর বয়স, সে এখানে মারা গেছে। আমরা আমাদেরকে এসডিও ম্যাডাম, জেলা প্রশাসন সবাই এই ব্যবসায়ীদের পাশে থাকতে বলেছেন এবং আমরা এই যে পরিবারটির ক্ষতি হয়ে গেল এই শিশুটি, তার পরিবারের পাশে থাকা এবং আরো একটু বেশি সতর্কতা অবলম্বন করার দরকার এই বাজারগুলোতে। কেননা বেশিরভাগই বাজার আমাদের দেখছি পলিথিন দিয়ে ঢাকা, যার ফলে রাত্রিবেলায় কোনো দুর্ঘটনা ঘটলে লোক তো কম থাকে। তবুও 3টের সময় এই বাজারে লোক চলে এসেছিল। আমাদের বাজার কমিটি বিশ্বজিৎবাবু সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করে বলা, তারা চলে আসাতে মানে বাজারটা রক্ষা পেয়েছে। তা নাহলে যে পরিমাণ আগুন লেগেছিল আমরা ছবি সব দেখলাম, তাহলে পুরোটা ছড়িয়ে পড়তো এবং পুরো বাজারটাই হয়তো শেষ হয়ে যেত। আমরা তাই চাইবো যে সতর্কতা অবলম্বন করা উচিত, কেননা যে দশকর্মা দোকানটাতে ঘি, মধু, কাঠ, এত মানে দাহ্য পদার্থ ছিল এবং মিষ্টি দোকানের সিলিন্ডারটা ছিল, সেই সিলিন্ডারটা আগুন লেগেছে, তার ফলেই এই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা চাইব, আমরা অনেক চেষ্টাও করেছিলাম যে এখানে টিনের পার্মানেন্ট শেড করে ভালো করে দেওয়া, রেল কোনোভাবেই করতে দেয়নি। তো আমরা চাইবো এরপরে যাতে প্লাস্টিকের পরিবর্তে টিন দিয়ে অন্তত ছাউনি করে সাইডগুলোতেও যাতে করা যায়। আমাদের বাজার কমিটিকে বলবো তারা একটু মিটিং করে উদ্যোগ নিক। আমরা সবাই এই বাজার কমিটির পাশে থাকবো। আর সতর্কতা হিসাবে কিছু নিয়ম কানুন মেনে চলা উচিত, কেননা এই যে প্রাণহানি ঘটলো, এটা তো যে পরিবারের ক্ষতি হলো সেটা তারই ক্ষতি হলো। আমরা সমবেদনা জানানো ছাড়া তো কোনো পথ নেই। তো আমরা প্রশাসন থেকেও বলবো যে রেলের কাছেও, রেল যাতে এই জায়গাটা যতটা সম্ভব আমাদের বাজার কমিটিকে দিয়ে সাহায্য করতে, কেননা এত দোকান, এত বাজার, কয়েক হাজার মানুষ এইটার উপরে রুজি রোজগার করেন। আমাদের এখানকার যারা লোকাল নেতৃত্ব সবাই আছেন, আমরা এই পরিবার এবং এই ব্যবসায়ীদের পাশে আছি সবাই। প্রিয় দর্শক বন্ধু, শুনলেন চেয়ারম্যান ওনার বক্তব্য। সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। আর দোকান কটা হলো মিষ্টি হলো।